আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা খালি একদম পাহাড়ের উপরে আসছি। তো এইখানটাতে আসছি মূলত অনেকগুলো ঘোড়া আছে, যদি ঘোড়াগুলো দেখাই। আমি আছি এখন সৌদি আরবের আল শাফা নামক একটা জায়গায়। তো এখানে অনেকগুলো ঘোড়া, মূলত এটাকে মরুভূমি বললে ভুল হবে, একদম পাহাড়ের উপরে একটা জায়গা। তো এখানে অনেকগুলো ঘোড়া আছে, যদি ঘোড়াগুলো দেখাই যে ওইখানে ওরা ঘাস খাইতেছে, মূলত শুকনো যে ঘাসগুলো আছে ওই ঘাসগুলো কিন্তু ওরা খায় এখানে। এই যে অনেক সুন্দর এই গোলাগুলা, যদিও এগুলা এখানে একটা ঘোড়া আছে, এটা জাতটা এরকম হয়, ছোট হয় এই ঘোড়াগুলা। প্লাস ওই পাশটাতে আছে, আমি ওই পাশটাতে কিছুক্ষণ পরে যাব। এখন যেহেতু কাছে যে এই দুটো একটু দেখানোর চেষ্টা করি যে ওরা এই শুকনো যে ঘাসগুলো আছে না নিচে পাথরের উপরেও হয়, ওই ঘাসগুলো কিন্তু ওরা খাইতেছে। এই যে অনেক সুন্দর ঘোড়া। এই ঘোড়া জাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ওরা আসলে বড় হয় না, যতটুকু আছে এই অতটুকুই থাকে। সুন্দর ঘোড়া মাসাল্লাহ, অনেক সাইজ। এইটার কালার আর এই ঘোড়াটার কালার কিন্তু একদম সেম, দুইটা কালার। সম্ভবত হবে কি একই মায়ের হয়তো বা, ওইটা একটু বড় আর এটা হচ্ছে ছোট। আর এই যে যদি দেখা যায় শুকনো যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কিন্তু ওরা খাইতেছে। এই যে ওইটাও আর পায়ের ভিতরে বাঁধা অবস্থায় আছে, তো ওর মনে হচ্ছে যে যাতে দূরে কোথাও না যেতে পারে এখানে। যদিও ওই যে ওইখানে আছে লোক, ওই চড়াইতেছে, মালিক আছে ওই পাশটাতে। তো আমার সামনেও বড় কিছু ঘোড়া আছে, ওগুলো দেখানোর চেষ্টা করবো। এখন যেহেতু ছোটো এগুলোর সামনে আছে দেখাই। এখানে আরেকটা জিনিস যদি দেখাই, এই যে এগুলা বেগুন, অনেক সুন্দর না বেগুনগুলা? এই যে কাটা আছে এখানটায়, যদি ওই যে এটা মরুভূমির একদম পাহাড়ের উপরে। এই যে বেগুনগুলো অনেক সুন্দর, ছোট ছোট বেগুন। এই যে এখানে পাকছে, পাকা অনেকগুলো, এই যে কালার সবুজ। ঘোড়াগুলো সুন্দর, এই যে শুকনো ঘাসগুলো আছে না, এই ঘাসগুলো মূলত ওরা খাইতেছে। যে এদেশের একটা নিয়ম কি, বাংলাদেশে যেমন আমাদের কাঁচা ন্যাচারাল যে ঘাসগুলো ওগুলো খায়, আর এইখানটাতে যে শুকনো ঘাস যেগুলো হয় পাথরের উপরে ওই ঘাসগুলো ওরা খাইতেছে। যে বেগুন গাছটা অনেক ভালো লাগলো। এই যে এগুলা যদিও আমাদের দেশি বেগুনের মতো না, অনেক ছোট ছোট হয় এগুলো। আমার যে কালো বেগুনগুলো আমি যে একটা ছিঁড়ে, যে কাটা আছে গাছের ভিতরে অনেকগুলো কাটা, এটা কী বেগুন আমি জানি না আসলে সঠিক। এই যে কিন্তু কালারটা আমাদের দেশের কালো জাতের বড় বেগুনগুলো হয় না সবজির জন্য, ওই বেগুনের মতো। এই যে তো ঘোড়াগুলো অনেক সুন্দর কিউট। আর আমি এসে যদি দেখে, এই যে অনেক উপরে আছে, যে পাহাড়ের উপরে ওইখানটাতে মূলত ওই নিচে হচ্ছে মেন রোড থেকে অনেক উপরে আসলে এই পাহাড়টা হয়, এটার উপরে প্লাস আর একটা পাহাড় আছে যদি দেখাই, যে অনেক বিশাল একটা পাহাড়। আর নিচ থেকে যদি আমি ভিউটা দেখাই, অনেক সুন্দর একটা ভিউ ওইখানটাতে। এই যে আমি দেখাই আমি কতটুকু উপরে আছি। এই যে এইটা হচ্ছে পাহাড়ের যে পাথর সব, ওইটা হচ্ছে মূলত নিচ। ওই জন্য ওই পাশে টুরিস্টজম যে সুগ্গা হোটেলগুলো আছে ওগুলো দেখা যাইতেছে ওই পাশে। আর এগুলো ওই যে পেন সিটি, আমি ওইখান থেকে মূলত আসছি, এইখানটা উপরে আসছি। তো আমি কথা না বাড়িয়ে যাই দেখি, এই যেখানে আরেকটা বেগুন গাছ আছে। এই যে এগুলো কী বেগুন আমি জানি না, কিন্তু এটা একদম পাথরের উপর হয়েছে, এখানটা কিন্তু মাটি নেই। আর একটা সবচেয়ে বড় কথা হলো, সৌদি আরবের ভিতরে মাটি হয় না, মাটি সব পাথর আর হইতেছে বালিকোনা। এই যে এই পাহাড়গুলো কিন্তু সব পাথরের, অনেক বিশাল বিশাল পাথর এখানটায়। এখানটা দুইটা ঘোড়া আছে, অনেক বড় বিশাল সাইজের দুইটা ঘোড়া। যদি এই ঘোড়াগুলো অনেক বড় হয়, যদি আমি দেখাই একটু কাছ থেকে গিয়ে, ওরা এখানটাতে শুকনো ঘাস যেগুলো আছে না ওগুলো খাইতেছে। এই যে এই ঘোড়াগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে এটা এই কালারটা অনেক কি ইউনিক একটা কালার, মানে এই কালারের ঘোড়া আমি খুব কমই দেখছি। এটার কালারটা জ্যাব্রার মতো লাগতেছে। এই জ্যাব্রা হয় না, ওই জ্যাব্রার কালার। তো ঘোড়াগুলো কিন্তু অনেক সুন্দর। এই ঘোড়াগুলো অনেক 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 বিশাল বিশাল সাইজের হয়। এই ঘোড়াগুলোর বয়স কিন্তু এখনও কম, এগুলো আরও বড় হবে। আমাদের দেশি যে ঘোড়াগুলো আছে এগুলো অনেক ছোট ছোট হয় যদিও, আর এখানটা আরাবিয়ান জাতের যে ঘোড়াগুলো আছে ওগুলো অনেক অনেক বড় হয়। দেখি তো এই ঘোড়ার কালারটা অনেক ইউনিক। এই পাশে যদিও আরেকটা আছে, যদি দেখাই, এই ঘোড়াটা যদিও ন্যাচারাল একটা কালার, লাল কালার, কিন্তু ওই ঘোড়াটা অনেক সুন্দর লাগলো আমার কাছে। এই যে এই ঘোড়াটা লালের ভিতরে ছোট্ট সাদা সাদা একটু ছিট আছে, জিরা জিরা উপরে ছিট আছে। তো ওইখানটাতে যে পাথরের উপরে যে ঘাসগুলো হয় ওই ঘাসগুলো খাইতে, এই যে বিশাল বিশাল সাইজের এখানে পাথর এগুলো। আর এই যে পাথরের উপরে যে এই গাছগুলো হয়, সৌদি আরবে মূলত এরকম গাছ থাকে না, এই গাছগুলো মূলত সব জায়গায় দেখা যায়। জঙ্গলি একটা গাছ, পাথরের উপরে হয় এগুলো, পানি লাগে না, মাটি লাগে না, এরকমভাবে হয়। আর এই যে এগুলো একদম পাথরের উপরে উঠে আছে। প্রচুর বাতাস, এখন ঠান্ডার সময় তো অনেক ঠান্ডা, অনেক বাতাস এইখানটাতে।
এই যে, তো আমি দেখাই অনেক নিচ থেকে কিন্তু আমি আসছি মূলত উপরে। এগুলো সব পাথর, একদম প্রত্যেকটা জায়গা পাথর চারপাশটাতে। তো আমি ভিডিও আর লং করবো না, যেহেতু ভাবলাম ঘোড়াগুলোরে এখানে চড়াইতে নিয়ে আসছে, তো যার কারণে ভিডিওটা করা। ঘোড়াগুলো অনেক পাশে সুন্দর, ওই যে ওইখানটাতে আছে, এইখানটাতে কিছু আছে ঘোড়াগুলো, তো ওরা খাক। যাই হোক, আমি আর ভিডিও আজকে লং করবো না, যদি আমি নিচ থেকে একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করি। এই যে ওইখানটাতে পাহাড় বিশাল, অনেক বাতাস এইখানটা, অনেক উপরে তো, যার কারণে অনেক বাতাস প্লাস ঠান্ডা অনেক আর কি। তো যাই হোক, আমি আর আজকে ভিডিও লং করবো না, ভিডিও লং করতে গেলে অনেক বয়সকাল বড় হয়ে যাবে। তো যারা আমার দর্শক ভিডিওটা দর্শক দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।